বৃষ্টি শুরু হয়েছে, এমন চলতে থাকলে তো গোয়াল ঘরের গরুটা মারা যাবে। কেঁদো না পুচকির মা, আমাদের গরুটার কিছুই হবে না। যদি বৃষ্টির মধ্যে গরুটা মারা যায় তাহলে সেই সম্বলটাও আমাদের হারিয়ে যাবে। আমরা গরু দুধ বেচে তো সংসারটা কোনো রকমে টিকিয়ে রেখেছি, এখন যদি গরুটা না থাকে, না খেয়ে তো আমাদের পড়তেই বসতে হবে। তুমি এভাবে কাঁদছো কেন বাবা? মা এভাবে কাঁদছে কেন গো? মামনি, এ কিছু না, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমি গিয়ে একটা বড় পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে আসি, কিছুটা যাতে বৃষ্টি কম পড়ে। হায় হায়, গরুটা এভাবে মাটিতে পড়ে আছে কেন? হায় রে, এই পুচকির মা, পুচকির মা, দেখে এসো, কি সর্বনাশ হচ্ছে। কি হয়েছে, এমনভাবে ডাকছো কেন? সর্বনাশ হয়েছে পুচকির মা, তুমি যা ভেবেছিলে তাই হয়েছে। উপরবেলা শেষ সম্বলটাও আমাদের এবার কেড়ে নিল। এ কি সর্বনাশ হলো, এখন আমাদের কি হবে? মা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। তো কি করব বল বুঝকি মা, গরিবের কপালে কামনা ছাড়া আর কিছুই লেখে নেই উপরওয়ালা। কেঁদে আর কি হবে, ঘরে চলো, সকাল হলে দেখা যাবে কি করা যায়। কি হবে, বিটে মাটিও কি হাতছাড়া হয়ে যাবে? গড়ে যে টাকা আছে তার কয়দিন চলবে? আমি ভাবছিলাম কি, ঘরে যা টাকা আছে তা দিয়ে কিছু একটা নতুন ব্যবসা শুরু করি। ব্যবসা? তাতে তো অনেক টাকা লাগবে, ও করে টাকা দিয়ে কি হবে? যে কটা টাকা আছে এ কটা টাকা দিয়ে না হয় কয়েকটা মুরগি কিনে সেই মুরগির ডিম বেচে কোনো রকম টেনে এসে সংসারটা চালাতে হবে, আর কি করব। কথাটা মন্দ বলনি, তাহলে আজই হাটে গিয়ে চলো মুরগি কিনে আনি। মামনি, তাহলে তুই একটু বাড়িতে থাক, আমরা দুজন বাজার থেকে একটু ঘুরে আসি। এই যে ভাই, মুরগি কত করে? আমার মুরগির এক দাম, এক পিস 50 টাকা করে। সে কি, এতটুকু মুরগি এত দাম? তা দাম হবে না, আজকাল ডিমের দোকান তো আগুন। আপনারা ডিম বেচে বড়লোক হবেন আর আমাদের মতো মুরগিওয়ালাকে কম দাম দিয়ে ঠকাবেন? আসলে ভাই, কাল রাতে আমাদের গরুটা মারা গেছে, ঘরে যা পুঁজি ছিল তাই নিয়ে এসেছি মুরগি কেনার জন্য। আপনি যদি মুরগির দাম একটু কম রাখতেন তাহলে আমি 10টা মুরগি নিয়ে যেতাম। আমি অত কথা বুঝি না, আমার মুরগির একদম 50 টাকা, এর 1 টাকাও কম হবে না। কি করবে তাহলে? কি আর করব, আর আমার কাছে তো 500 টাকা আছে, এ দিয়ে 4টা মুরগি হবে আর 100 টাকা থাকবে। আচ্ছা ভাই, আমার কাছে তো 500 টাকা আছে, আপনি 8টা মুরগি দিন, আর থাকবে 100 টাকা দিয়ে দিন। আপনি যদি চান, আমার কাছে একটা রাজহাঁস আছে, সেটা আমি 100 টাকায় দিতে পারি। এ কি, রাজহাঁসের তো অনেক দাম, তা আপনি মাত্র 100 টাকা দেবেন? হ্যাঁ, এই নেন রাজহাঁস, এটা অনেক বড়, আর রাজহাঁসের ডিম তো অনেক বড়, আপনারা একটা ডিম অনেক টাকা বিক্রি করতে পারবেন। ভাই, আমরা অসহায় বলে কি আমাদেরকে খোঁড়া রাজহাঁসটা দিতে চাচ্ছেন? তবে আপনাদের মর্জি, এই দামে রাজহাঁস কেন, একটা পাতি হাঁসও কিন্তু পাবেন না। খুড়া তো কি হয়েছে, তা আমি শুনছি রাজহাঁসের ডিমের নাকি অনেক দাম, নাও হাঁসটা। কিন্তু এই রাজহাঁস ডিম দেবে তো? হ্যাঁ ভাই, ঠিক দিবে। ঠিক আছে, তাহলে দিয়ে দিন। আরে, কতগুলো মুরগি দেখছি, আরে একটা রাজহাঁসও তো আছে। মা, রাজহাঁসটা আমাকে দাও, আমি হাঁসটা দিয়ে খেলা করব। হাঁস কি খেলার জিনিস নাকি? হাঁস খেলার জিনিস না, পাগলামো করো না। আমরা অনেক দামে কিনে এনেছি, হারিয়ে গেলে আমাদের অনেক ক্ষতি হবে। মা, আমি হারাবো না। মেয়েটা যাতে এত করে বলছে, দাও না মেয়েটার কাছে হাঁসটা, আর আমাদের তো দামি খেলনা দেওয়ার যোগ্যতা নেই।
নে মা, তুই নিয়ে হাঁসটা দিয়ে খেলা কর। আমার রাজহাঁস, চল তোর পায়ে ব্যান্ডেজ করে দে, তুই একদম ঠিক হয়ে যাবি। কিছুদিন যাওয়ার পর যখন হিচকের মুরগির ফার্মে কোনো মুরগির ডিম দিল না, তখন হিচকের বউ ভেঙে পড়ল। হায় উপরওয়ালা, আমাদেরকে আর কত কষ্ট দেবে। ঘরে যা কিছু টাকা ছিল তা দিয়ে মুরগিগুলি কিনে আনলাম। এতগুলো দিন কেটে গেল, কিন্তু একটা মুরগিও তো ডিম দিল না। গড়ে যে চাল ডাল ছিল সব ফুরিয়ে যাচ্ছে। মা, তাড়াতাড়ি করে চলো, দেখো কি হয়েছে। জ্বালাতন করিস না তো, যা এখান থেকে, আমার এখন কিছুই ভালো লাগছে না। হ্যাঁ মা, তুই এখন যা তো। চলো না তোমরা, দেখবে কি হয়েছে। তোমরা তো অবাক হয়ে যাবে, চলো আমার সাথে তাড়াতাড়ি। দেখো মা, আমার রাজহাঁসটা কেমন ডিম পেড়েছে। আমি কি দেখছি, রাজহাঁসটা তো সত্যি ডিম পেড়েছে। হ্যাঁ সত্যি তো। হ্যাঁ আমি একই দেখছি, সত্যি তো, এটা একটা সোনার ডিম। কি বলছো তুমি, সোনার ডিম? হ্যাঁ, অবশেষে উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। দেখবে, এই ডিম বিক্রি করে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। খুড়া ভেবে এটা তো আমরা কিনতেই চেয়েছিলাম না, অথচ এটাই আমাদের কপাল খুলে দিল। এক্ষুনি ডিমগুলি নিয়ে সোনার দোকানে বেচে দিয়ে আসো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। একে হিসকে, একেবারে দেখছি সোনার ডিম। এগুলো কি তোমার মুরগি পেরেছে নাকি? হা হা হা, আর যাই হোক, যা পয়সা হয় আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এমন জিনিস যদি তুমি আমারে পাও, তাহলে আমার কাছেই আনবে। এই জিনিসের মূল্য অন্য কেউ দিতে পারবে না। আচ্ছা ভাই, টাকাটা কিন্তু আমার এখনই দরকার। এই নাও তোমার টাকা। ব্যাপারটা তো দেখছি বেশি সুবিধার মনে হচ্ছে না। হিসকের মতো এত গরিব মানুষ এই সোনার ডিম পেল কোথায় থেকে? আর যাই হোক, হিসকে বোকা বানিয়ে অল্প কিছু টাকা দিয়ে বুঝিয়ে দিলাম। মা, আমার রাজহাঁসটা আজকেও দুটো সোনার ডিম দিয়েছে। কই দেখি, তাই তো, এবার তাহলে সত্যি আমাদের কপাল খুলে গেল। তাহলে এবার থেকে আমাদের সব অভাব অনটন দূর হয়ে যাবে। এভাবে সোনার ডিম বিক্রি করে হিসকে আর হিসকের বউয়ের অভাবের দিন দূর হয়ে গেল। কিন্তু এই সুখ অনেকেরই সহ্য হলো না। এই রোজ রোজ হিসকে সোনার ডিম পাচ্ছে কোথায়? এটা তো আমাকে জানতে হবে। কি করে এত গরিবের বাচ্চাটা এভাবে ধনী হয়ে গেল? একবার যদি আমি সোনার ডিমের রহস্য জানতে পারি, তাহলে আমিও হিচকের মতো বড়লোক হয়ে যাব। হ হ হ হ, আজ রাতেই যাব ওদের বাড়িতে। সোনার ডিম বেচে আমাদের অবস্থা তো বেশ ভালোই হয়ে গেছে। তবে মনে হয় এবার আমাদের অন্য কোনো ব্যবসা করা দরকার। কতটা কিন্তু তুমি মন্দ বলনি, তবে নতুন ব্যবসা করতে গেলে তো আরো কিছু টাকার দরকার হবে না? আরও ডিম তো পাওয়াই যাবে। রাজহাঁসটা সত্যি এসে আমাদের কপাল খুলে দিয়েছে। আরে সাবধান, এসব কথা জোরে বলতে হয় না। দেওয়ালারে কিন্তু কান আছে, জানো না তুমি? এর মানে এই সোনার ডিমগুলো ওই রাজহাঁসটা দিয়েছে। আমাকে যেভাবে হোক এই রাজহাঁসটাকে চুরি করে নিয়ে যেতে হবে। মা, আমার রাজহাঁসটা দেখো কেমন জানি করছে, মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে। কি আবার বলতে চাইবে? তা তো জানি না, কেমন জানি ছটফট করছে। আজ রাত না হয় তোমাদের সাথেই থাকুক। হিচকের বউ রাজহাঁসটাকে টেবিলের উপর রেখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল।
আসল গুপ্তধনের খবর তো পেয়ে গেছি, এবার রাজহাঁসটাকে চুরি করে আমিও বড় হয়ে যাব। ওরে বাবা, সাপ বাঁচাও, আমায় বাঁচাও। এই কি দোকানদার ভাই, আপনি এখানে? আর রাজহাঁসটা আপনার হাতে গেল কি করে? রাজহাঁস না, এ তো একটা সাপ। হিসকে, আমাকে ক্ষমা করো। লোভে পরে আমি তোমার রাজহাঁসটাকে চুরি করতে এসেছিলাম, কিন্তু উপরওয়ালা আমাকে শাস্তি দিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি দোকানদার ভাই, আপনি এত ছোট কাজ করতে পারেন, আমি তা স্বপ্নেও ভাবতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও হিসকে, এই সৌভাগ্যের দাবিদার একমাত্র তুমি। তাই তো যখনই আমি রাজহাঁসকে হাত দিয়েছি তখনই এটা সাপে পরিণত হয়ে গেছে। আপনি তো নিজের ভুল বুঝতে পেরেছেন, তাতেই আমি খুশি। এই রাজহাঁসের কারণেই আমার ভাগ্য বদলে গেছে, এখন আর আমার এটার আর পরিচয় নেই। আমি চাই এটা অন্য কোনো অসহায় ব্যক্তির কাজে লাগুক। দোকানদার যখন চলে গেল, রাজহাঁসটা তখন কথা বলে উঠল। সত্যি হিচকে, যত দেখছি তোমাদেরকে ততই অবাক হয়ে যাচ্ছি। তোমরা গরিব হলেও কিন্তু সত্যি তোমাদের মন একটু বদলায়নি। সত্যি তোমাদের মেয়েও তোমাদের মতোই খুব ভালো। আমি খোড়া হওয়া সত্ত্বেও আমাদেরকে খুব যত্ন নিয়েছে। এ কি, রাজহাঁসটা কথা বললো কি করে? ভয় পেও না পুষ্কি, আমি কোনো সাধারণ রাজহাঁস না, আমি এক মায়াবী রাজহাঁস। আমি তোমাদের সততায় মুগ্ধ হয়ে আমি তোমাদের সোনার ডিম দিয়েছি। ধন্যবাদ রাজহাঁস, আর তোমার কারণে আমাদের এই দরিদ্রতা দূর যা পেয়েছো, তোমরা সততার কারণে তোমরা পেয়েছো। তবে এবার আমার যেতে হবে, তোমাদের ভাগ্য বদলেছে, অন্য কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করতে হবে। তবে তোমাদের কথা আমার সবসময় মনে থাকবে। তাহলে আমি এখন আসি। আরে, রাজহাঁসটা কোথায় গেল? হয়তো অন্য কোনো গরিবের ভাগ্য বদলাতে গেছে। চলো এবার আমরা ঘরে যাই। হাই বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে